হ্যালো, হাই হাই। আমরা আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটাতে তোমাদের হচ্ছে গতির নবম এবং দশম শ্রেণী এসএসসিতে আমরা টার্গেট করে গতির হচ্ছে ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে জায়গাগুলো আছে এগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা এর আগের ক্লাসগুলো করছো তোমরা দেখছো যে আমরা হচ্ছে কনসেপ্টের যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি। ঠিক আছে, আমরা অলরেডি হচ্ছে গতি কাকে বলে, গতির যে জায়গাগুলো আছে, বিভিন্ন রাশির যে জায়গাগুলো আছে তোমাদের ব্যাখ্যা করে জানাইছি। এবং পরবর্তীতে আমরা কিন্তু তোমাদের হচ্ছে বিভিন্ন সূত্র কিভাবে আসছে আগের যে দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাস থেকে তোমরা জেনে যাবা। সো তোমরা এই ক্লাসগুলোতে মোটামুটি একটা আইডিয়া পাইছো যে তোমরা কি করবা। আজকের ক্লাসে আমরা কি করব, আমরা আজকের ক্লাসে যত অঙ্ক আছে এই সূত্রগুলোর উপর ভিত্তি করে অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা এই প্রত্যেকটা সূত্র আশা করি তোমরা জানো, এই প্রত্যেকটা সূত্র দেখছো। ঠিক আছে, গত ক্লাসেও আমরা এই জিনিসগুলো প্রমাণ করছি। ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের কোন সূত্র ব্যবহার করতে হয়, a is equal to v minus u by t। তোমার যদি সমবেগে চলে তাহলে কোন সূত্র ব্যবহার করো তোমরা, s equal to vt। তারপরে যখন তোমার কোনো একটা বস্তুর ত্বরণ থাকে তখন যে আমরা চারটা সূত্র পড়ছিলাম, কী কী সূত্র পড়ছিলাম মনে আছে কিনা জানি না। b equal to u plus at, এই সূত্র আমরা পড়ছিলাম। তারপরে আমরা পড়ছিলাম s equal to u plus v by 2 into t, s equal to ut plus half at square, b square equal to u square plus 2as, এই সূত্রগুলো আমরা পড়ছিলাম। টিতম সেকেন্ডের জন্য আমরা সূত্র পড়ছিলাম হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস কত 1। আর যদি দেখা যায় যে এস এনতম ব্যবধান বলে 16 থেকে 20, 15 থেকে 20 এই ধরনের সেকেন্ডের স্মরণ যদি বলে এন ইউ প্লাস হাফ এ এন টু টি মাইনাস কি পড়ছিলাম আমরা এন, এই সূত্রটা আমরা পড়ছিলাম। সো গত ক্লাসে আমরা এই প্রত্যেকটা সূত্র আলোচনা করছিলাম। আজকে আর এই জিনিসগুলো আলোচনা করতেছি না, আজকে তোমাদের আমি ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লিকেশনে চলে যাই। যেমন এই প্রশ্নটা আমরা সমাধান করব কিভাবে করতে পারি। তোমার স্ক্রিনে পুরো জায়গাটায় আছে, তুমি এখন চেষ্টা করবা কিভাবে প্রশ্নটা সলভ করতে হয়। প্রথমে দেখো কি দেওয়া আছে, যে একটা গাড়ির ব্যাগ দেওয়া আছে, একটা গাড়িতে ইনিশিয়াল যে শুরুর যে ব্যাগটা আছে ওই ব্যাগটা দেওয়া আছে। সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 45 ms ইনভার্স 1 হয়। তাহলে আমরা ডাটাগুলো কালেক্ট করি, কি কি দেওয়া আছে। খুবই সিম্পল একটা ম্যাথ। শুরুতে একটা ব্যাগ দেওয়া আছে, 1 নম্বর ম্যাথ। শুরুতে যে ব্যাগটা দেওয়া আছে এটার আমরা বলতেছি আদি ব্যাগ। এই যে আদি ব্যাগ যেটা তুমি ইউ দ্বারা প্রকাশ করো, দেখো তো এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 ms ইনভার্স 1। সো আমরা এখানে লিখি যে আদি ব্যাগ হচ্ছে 5 ms ইনভার্স 1। এরপরে কি দেওয়া আছে দেখো তো, 10 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরে এই ব্যাগটা কত হবে। তো আমার এখানে দেওয়া আছে সময়, দেখো সময় দেওয়া আছে 10 সেকেন্ড, এবং 10 সেকেন্ড পরে আমার যেটা দেওয়া আছে এটা হচ্ছে শেষ ব্যাগ। মানে 10 সেকেন্ড পরে ব্যাগ কত, এটা কি আসলে শেষ ব্যাগ না? তো 10 সেকেন্ড পরে ব্যাগ এত হয়েছে, তো এটা তো অবশ্যই শেষ ব্যাগ হবে। এখানে শেষ ব্যাগটা, শেষের ব্যাগটা কত, 45 ms ইনভার্স 1। তো এখান থেকে আমরা দিলাম কত, শেষের ব্যাগটা হচ্ছে 45 ms ইনভার্স 1। তাহলে এই প্রশ্নে আমার যদি ডাটাগুলো আমরা খেয়াল করি, আদি বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর কি দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। নাও আমার কি বাড়ি করতে হবে, দেখো আমার বাড়ি করতে বলছে গাড়িটার ত্বরণ কত, গাড়িটার ত্বরণ কত। সো আমার বাড়ি করতে হবে গাড়ির ত্বরণ। ঠিক আছে, ত্বরণ A ইজ ইকুয়াল টু হোয়াট, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। কোন সূত্র দিয়ে করা যায়, যারা জানো এক্সপার্ট আসো তুমি ধুমধাম বলে ফেলতে পারবা কিন্তু কোন সূত্র দিয়ে করবা। কিন্তু সমস্যা হচ্ছে যারা এক্সপার্ট না, তোমরা হয়তো সূত্র ধরতে অসুবিধা হয়, তাদের জন্য একটু দেখাই দিই যে কীভাবে অঙ্কগুলো তুমি করতে পারবা। ধরো তোমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো লেখো আগে। ধরো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা আছে। তারপর তোমার কি আছে, ত্বরণের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে। তারপরে তোমার কি আছে, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as আছে। এই যে সূত্রগুলো, আবার ত্বরণের সূত্র হচ্ছে এ, এখান থেকে পাওয়া যায়, প্রথম সূত্রটা থেকে পাওয়া যায় বি মাইনাস ইউ বাই টি। তো তুমি কিন্তু প্রথম সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যেটা কিন্তু বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এখান থেকে আসছে। এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা আসে। দেখো তো, এ যদি বাইর করতে যাও, ইউ প্রক্ষান্তর করো তাহলে বি মাইনাস ইউ, টি প্রক্ষান্তর করলে কি হবে, টি, বি মাইনাস ইউ বাই টি। সো কোন সূত্র দিয়ে করা যাবে, সো এখানে আসলে মিলাইতে হয়। ধরো সাপোজ আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো কিনা। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু ত্বরণ নির্ণয় করতে হবে, তাহলে ত্বরণ ছাড়া বাকি সবার জানা থাকতে হবে। দেখো আদি বেগ, শেষ বেগ, তাহলে সরণ, এই তিনটা ভ্যালু আমার জানা থাকতে হবে। আদি বেগ শেষ বেগ জানলো, কিন্তু এখানে আমরা সরণটা জানি না। সো যার কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করব না। ধরো এই সূত্রটা, হ্যাঁ, ত্বরণ বাই করতে পারবা কিনা। তো ত্বরণ বাই করতে কি লাগে, এখানে সরণ, আদি বেগ, সরণ দেওয়া নাই, তো এইটাও বাই করা যাবে না।
কিন্তু এই সূত্রটা ব্যবহার করা যাবে, কারণ আদি বেগ শেষ বেগ সময় দরকার, আদি বেগ শেষ বেগ সময় আমার দেওয়া আছে। জিনিসগুলো খুবই ফালতু থাকতেছে, যদি তুমি এটা জানো, সূত্র ধরতে পারো, তাইলে তোমার পারতেছো। অনেক স্টুডেন্ট আসো তোমরা যারা সূত্র ধরতে পারো না, তো তারা তোমরা এইভাবে সূত্রগুলো ধরে নিতে পারো। সূত্রগুলো এক জায়গায় লিখো, লিখার পরে তুমি এক কাজ করবা, তখন দেখবা যে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, যেটা অ্যাপ্লাই করা যায় ওইটা বাইর করে নিবা। তুমি ত্বরণ বাই করতে বলছে, ত্বরণ ছাড়া ওই সূত্রে বাকি সবাইকে তুমি জানো কিনা, সবার মান তুমি জানো কিনা, যদি জানো তখন তুমি ওই সূত্রটা ব্যবহার করে নিবা। সাপোজ ধরো আমরা এখন ত্বরণের মান বাই করতাম, তাহলে আমাদের সূত্র কোনটা পড়ছি আমরা, এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি বা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমরা বাই করতে পারি। ভি হচ্ছে 45, ইউ হচ্ছে 5 ডিভাইডেড বাই কত বলতো 10, তাহলে 40/10 আমাদের ত্বরণ হচ্ছে 4 ms ইনভার্স 2। খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ, আশা করি তোমরা পারছো, অসুবিধা হবে না। আমরা তাইলে সেকেন্ড ম্যাথটাতে চলে যাই। খুবই সিম্পল একটা ম্যাথ আমরা করলাম, আমরা তাইলে সেকেন্ড ম্যাথটা আমরা চলে যাব। এই শিটটা আমি দিয়ে দিব, কিন্তু ক্লাস শেষে দেখবা ড্রাইভে তোমাদের এই যে ভিডিও ডিসক্রিপশনে তুমি ড্রাইভে একটা শিটের পিডিএফগুলো পেয়ে যাবা। তো যারা শিটগুলো পাইতে চাও ডেফিনেটলি সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, বাকি যে ফ্রেন্ডসগুলো আছে তাদেরকে বলবা যে আলামিন একাডেমিকে যেন সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? ওকে ফাইন। সো এখানে দেখো একটা গাড়ির ব্যাগ দেওয়া আছে, এই ব্যাগটার আমরা আদি ব্যাগ বলতেছি, ঠিক আছে? আদি ব্যাগ ইউ দেওয়া আছে, সুষমভাবে হ্রাস পায়া কি বলতো 4 সেকেন্ড পরে থেমে যায়, টাইম দেওয়া আছে, হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে এত ব্যাগ হয়। তাহলে এই যে ব্যাগটা দেওয়া আছে এটা তাহলে কি দাঁড়াইলো, শেষ ব্যাগ। তাহলে আদি ব্যাগ, শেষ ব্যাগ, আর কি দেওয়া আছে, সময়। ত্বরণ বাই করতে বলছে, তাহলে কি আমার এক্স্যাক্টলি আগের সূত্র না? আদি বেগ, শেষ বেগ, আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে কিন্তু কি করতে পারবো, ত্বরণটা নির্ণয় করতে পারবো। আশা করি সূত্রটা ধরতে পারছো। আমরা পরবর্তীতে 3 নম্বর ম্যাথটা করতে যাই। এখানে কি দেওয়া আছে দেখো, স্থির অবস্থান থেকে, তাহলে আমরা এখানে ডাটা পাইলাম হচ্ছে আদি বেগ। চলন্ত গাড়িতে 2 ms ইনভার্স 2 ত্বরণ, তার মানে এখানে আমার ত্বরণ দেওয়া আছে 2 ms ইনভার্স 2, এটা দেওয়া আছে ত্বরণ। প্রয়োগ করা হলে এর বেগ 20 ms ইনভার্স 1 হয়, তাহলে আমার বাইর দেওয়া আছে ভেলোসিটি, আদি বেগ, শেষ বেগ, ত্বরণ দেওয়া আছে। কত সময় ধরে, টাইম বাইর করতে বলছে, টাইম বাইর করতে বলছে। এই ত্বরণ দেওয়া আছে কিন্তু, তারপর হচ্ছে ত্বরণের সূত্রটা ইউজ করা যায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদি মনে আসে তোমার এটা দিয়েও করতে পারবা, তাই না? তুমি একটু খেয়াল করো, খেয়াল করলেই তো পাবা। দেখো না কি বলছে, এখানে তুমি টাইম বাইর করতে, সাপোজ দেখো তুমি যদি টাইম বাইর করতে চাও, টাইম ছাড়া বাকি সবাইকে জানো কিনা, এখন দেখো টাইম ছাড়া সবাইকে তুমি জানো কিনা, টাইম ছাড়া সবাই জানে কিনা এটা যদি দেখতে চাও, তাহলে দেখো কি কি আছে এই সূত্রটার মধ্যে। আদি বেগ আছে, শেষ বেগ আছে, আর ত্বরণ আছে। সো তুমি কিন্তু এই সূত্র জানো যে আদি বেগ স্থির অবস্থা, তাহলে আদি বেগটা এখানে 0, ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 20, এ হচ্ছে 2 ms ইনভার্স 2। তো এখান থেকে তুমি কিন্তু টাইম বাইর করতে পারবা। তাহলে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে এ, এখানে ভি হচ্ছে আমার 20, ইউ হচ্ছে কত, এখানে 0 বাই এ হচ্ছে 2, তাহলে আনসার হবে কিন্তু 10 সেকেন্ড, যেটা আনসার হচ্ছে 10 সেকেন্ড। তো সূত্রটা একদম ডিরেক্টলি বসে বসে এই ধরনের অঙ্ক করা যায়, খুবই সিম্পল, এমসিকিউতে এই ধরনের ম্যাথ আসে। সো এই টাইপের ম্যাথ আর আমি করাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথে যাই। ধরো এই অঙ্কটাতে আমরা যাই। এই অঙ্কটাতে তুমি কি দেখতেছো দেখো, 6 নম্বর ম্যাথটাতে ঘন্টায় 54 কিলোমিটার বেগে, তাহলে এইখানে শুরুর যে বেগটা দেওয়া আছে এটা হচ্ছে ঘন্টায় 54 কিলোমিটার। ডাটাটা তুমি কালেক্ট করো, ঠিক আছে? 6 নম্বর ম্যাথটা আমরা করব। ডাটা যখন কালেক্ট করতে যাব, আমরা 6 নম্বর ম্যাথটা যখন করতে গেছি, তাহলে শুরুতে একটা বেগ দেওয়া আছে, আদি বেগ 54 কিলোমিটার পার আওয়ার। বস এখন এই যে বেগটারে আছে, এটার আমার তাহলে কি করা লাগবে, এটার ms ইনভার্স 1 এ নিতে হবে। তোমরা অনেকেই জানো যে কিলোমিটার পার আওয়ারে ms ইনভার্স 1 এ কীভাবে নিতে হয়, অনেকেই জানো। তাহলে কিলোমিটার পার আওয়ার, প্রথমে কিলোমিটার ভাঙবো, 1000 দ্বারা গুণ করলে কিলোমিটার ভাঙে কি হইলো, মিটার। তারপর নিচে যে ঘন্টাটা আছে, এই ঘন্টার ক্ষেত্রে কি করব, 1 ঘন্টা কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার কিন্তু হয়ে গেল মিটার পার সেকেন্ড। সো এইটারে কিন্তু আমরা আরও সংক্ষেপে লিখতে পারি 3.6। তার মানে কিলোমিটার পার আওয়ারে 3.6 দ্বারা ভাগ করলে ms ইনভার্স 1 এ চলে যায়। তাইলে 54 ভাগ 3.6 আমরা এখানে পাইলাম 15 ms ইনভার্স 1, এই মানটা আমরা পাইলাম। তো আমরা আদি বেগ অলরেডি পেয়ে গেছি। স্যার এরপরে কি দেওয়া আছে দেখেন, একটি গাড়ির চালক 57 মিটার দূরে একটি বালককে দেখতে পেলেন। কত মিটার দূরে,
একটা বালককে দেখছে 57 মিটার দূরে। ব্যাপারটা বুঝিয়ে, একটা বালক, আমি অনেক ভালো ড্র করতে পারি। সো এটা একটা বালক, এখানে একটা গাড়ি চালক আছে, ঠিক আছে, গাড়ি। সো এই গাড়ি চালক এই যে বালকটা আছে, এই বালকটারে কতটুক দূরে দেখছে এটা একটু দেখার চেষ্টা করি। সে হচ্ছে এই যে বালকটারে 57 মিটার দূরে দেখছে, ঠিক আছে। তারপরে কি বললো দেখো, 57 মিটার দূরে দেখতে পেলেন, সাথে সাথে ব্রেক চেপে দিচ্ছে, কারণ বালকটারে বাঁচাইতে হবে। সো এরপরে দেখো বালকটি 75 সেন্টিমিটার সামনে এসে গাড়িটা থামছে। তার মানে এখান থেকে যখন ব্রেক চাপা শুরু করছে, গাড়িটা কোথায় গিয়ে থামছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। গাড়িটা 57 মিটার দূরে বালককে দেখতে পেল, থেমে গেছে, কিন্তু বালক থেকেও কত সেন্টিমিটার সামনে, 75 সেন্টিমিটার সামনে। বালকটা ছিল 57 মিটার দূরে, বালকের আরো 75 সেন্টিমিটার সামনে এসে থেমে গেছে। তাহলে গাড়ি কি পুরো 57 মিটার দূরত্ব অতিক্রম করছে? ডেফিনেটলি করে নাই। পুরো 57 মিটার দূরত্ব অতিক্রম করে নাই, আরো আগে, আরো পূর্বে থামছে। যেহেতু আরো পূর্বে থামছে, তো যতটুকু সে অতিক্রম করছে না, এটা কি বিয়োগ করতে হবে না? তো তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 57 মাইনাস 75 সেন্টিমিটার, মানে 0.75 মিটার। আমার কথা বুঝো নাই। ধরো তুমি একটা গাড়ি চালাইতেছো, এখানে একটা গাছ বা দেয়াল আছে, হ্যাঁ, দেয়ালটার তুমি 100 মিটার দূরে আছে দেয়ালটা, ঠিক আছে। এখন তুমি সাথে সাথে ব্রেক চাপছো, তোমার জান তো বাঁচাইতে হবে। তো এখানে তুমি কতটুকু সামনে এসে থামলা? যে 20 সেন্টিমিটার বা 40 সেন্টিমিটার সামনে এসে থামলা। তোমার গাড়ি কি তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে? ডেফিনেটলি না। তোমার 40 সেন্টিমিটার সে অতিক্রম করে নাই, তাহলে অতিক্রম করছে কত সেন্টিমিটার? তাহলে 60 সেন্টিমিটার। আমি তাহলে বলবো 60 সেন্টিমিটার দূরে যাওয়ার পরে গাড়িটা থেমে যায়। এক্স্যাক্টলি সেম কেস এখানে। বালকটারে 57 কিলোমিটার দূরে দেখছে, মিটার দূরে দেখছে, কিন্তু গাড়িটা 75 সেন্টিমিটার সামনে এসে থামছে। তাহলে সে পুরো 57 মিটার অতিক্রম করছে না, সে অতিক্রম করছে 57 মাইনাস কত, 57 মাইনাস 0.75, যেহেতু 75 এটা সেন্টিমিটারে আছে, আমরা মিটারে নিয়ে নিলাম। 57 মাইনাস 0.75, যদি মুখে মুখেও করা যায়, বাট সামটাইমস মাথা খাটাইতে ভালো লাগে না। 25 মিটার। তাহলে আমার স্মরণ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, একটা ব্যাগ নিয়ে সে গতিপ্রাপ্ত হয়েছে, দেন এত মিটার পরে সে কিন্তু থেমে গেছে, তাহলে শেষ বেগ হবে 0। তাহলে আমরা পাইলাম এখানে অতিক্রান্ত দূরত্ব 56.25 মিটার। তারপরে আমরা শেষ বেগ পাইলাম কত, 0 ms ইনভার্স 1। তাহলে এইখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটার উপর যদি বেস করি আমরা, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আর স্মরণ দেওয়া আছে। কি বাড়ি করতে বলছে বলো? গাড়িটা ত্বরণ এবং থামতে কত সময় লাগছে, গাড়িটা ত্বরণ বাড়ি করবা। এখান থেকে ত্বরণ বাড়ি করবা কোন সূত্রের সাথে মিলে তুমি দেখো না। ধরো তোমার মাথায় আসলো b = u + at, এটা দিয়ে বাড়ি করা যাবে কিনা, এটা দিয়ে বাড়ি করা যাবে কিনা আমার মনে হয় তোমরা অনেকেই উত্তর করতে পারছো। এবং যারা ইমিডিয়েটলি পারলে এটা কমেন্টে জানাই দাও যে তুমি আসলে কোন উত্তরটা তুমি সিলেক্ট করছো এই মুহূর্তে আইসা। তো তুমি এই সূত্র কি হবে কি হবে না, তো আমার যদি প্রশ্ন হয় হবে কি হবে না, তোমার উত্তর কি হবে বলো তো? ডেফিনেটলি হবে না। কেন? কারণ এই সূত্র দিয়ে করতে গেলে শেষ বেগ, আদি বেগ, আর আদি বেগ শেষ বেগ, আর লাগবে সময়। আদি বেগ শেষ বেগ সময় দেওয়া নাই, তাহলে স্মরণ দেওয়া আছে, তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। S = ut + ½ at² সূত্র দিয়েও আমরা ত্বরণ বের করতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে সময় দেওয়া নেই। তো আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে b² = e² + 2as। এটা কেন আমরা ব্যবহার করব? কারণ সময় দেওয়া নাই, দেওয়া আছে এখানে স্মরণ। সো এখন খেয়াল করো, তাহলে ত্বরণ বাই করার সূত্র কি দাঁড়াইলো? এখানে e² পক্ষান্তর করো, দাঁড়াবে b² - e²। তো চলে গেল, এখানে থাকলো কত, 2s। 2s পক্ষান্তর করলে নিচে আসবে, তো b² - e²/2s। সো এই ক্লাসগুলো আমি এমনভাবে গুছাচ্ছি যে আসলে তোমার লেভেল যাই হোক, তোমার যদি একদম বেসিক লেভেল হয়, বেসিক লেভেল হইলেও যাতে তুমি ক্লাসগুলো করে চলে আসতে পারো, ব্যাপারগুলো বুঝো। আর তোমার যদি অ্যাডভান্স লেভেল হয়, তুমি আবার পুনরায় দেখলা, কারণ আমরা বেসিক থেকে আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্সের দিকে মুভ করব। এখানে শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে কত পাইলাম আমরা, 15, আর স্মরণ আমরা পাইছি 56.25। সো আমরা দেখবো যে এখানে একটা মন্দন সৃষ্টি হয়েছে, এই মন্দনটা কত, -15 e²/2 × s। তো আমরা এখানে পাইছি -2 ms ইনভার্স 2। সো এই মন্দনে সেই ব্যাগটা থামে, গাড়িটা থেমে ফেলে।
তাহলে আমরা এখানে কি কি পাইলাম? আদি বেগ পাইলাম, শেষ বেগ পাইলাম, অতিক্রান্ত দূরত্ব পাইলাম, বালকটারে 57 মিটার দূরে দেখছে কিন্তু 57 মিটার পর্যন্ত গাড়িটা যায় নাই, আরও সামনে এসে থামছে। তো সেক্ষেত্রে স্যারেরা আমরা কি করছি যে আমরা অতিক্রান্ত দূরত্ব বাইর করছি, সে যেটা অতিক্রম করছেন এটা বাদ দিছি, তাহলে আমরা এখান থেকে অতিক্রান্ত দূরত্ব পাইছি। আমরা এখানে ডাটা অ্যানালাইসিস করে কি কি দেখছি? আদি বেগ, শেষ বেগ আর সরণ দেওয়া আছে, ত্বরণ নির্ণয় করা যায়। আমি যদি সূত্র একদম ঝটপট দেখে বলতে পারি ওকে ফাইন, তার মানে তুমি অনেক প্র্যাকটিস করছো। যারা ঝটপট দেখে বলতে পারতেছো না, একদম মানে প্রথম দিকে আসো, তারা হচ্ছে সূত্রগুলো লেখো, দেখো না কোনটা দিয়ে করা যায় কোনটা দিয়ে করা যায় না, ওই অনুসারে সূত্র তুমি বাছাই করো। তো আমরা যে সূত্রটা বাছাই করছি সেটা হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। এখান থেকে ত্বরণ নির্ণয় করতে আমার আদি বেগ, শেষ বেগ আর সরণ প্রয়োজন, আমার এই তিনটা ডাটা এখানে আছে। সো ওই অনুসারে আমরা এখান থেকে ত্বরণ নির্ণয় করছি। একটু চেক করি আমার রেকর্ডিং হইতেছে কিনা। হইতেছে। অনেক সময় এমন হয় বুঝছো, মানে রেকর্ড করতেছি পরে দেখা যায় যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তার কথায় কথা বলতে হয়। আচ্ছা, আশা করি অঙ্কটা বুঝছো। যদি এরপরে কি বাইর করতে বলছে, কত সময় লাগছে থামাইতে কত সময় লাগছে এটা বাইর করা। সো আমার মনে হয় না তো এটা খুব একটা কঠিন লাগবে। আদি বেগ, শেষ বেগ তুমি সব কিছু জানো, তুমি টাইম বাইর করতা। সো আমরা জানি প্রথম সূত্র দিয়েও করা যাবে এটা, আবার 3 নাম্বার যে কোনো সূত্র দিয়ে করা যায়। t is equal to v minus u by a, প্রথম যে সূত্র ত্বরণের যে সূত্র a is equal to v minus u by t, এখান থেকে t বের করা যায়। শেষ বেগ 0, আদি বেগ 15, ত্বরণ হচ্ছে -2, তাহলে আমরা পাইলাম 7.5 সেকেন্ড। এই সূত্র দিয়ে করা যাবে। আবার দেখো তুমি s equal to সরণ যেহেতু জানো ut প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকেও টাইম বাই করতে পারবা, ঠিক আছে না? এই সূত্র দিয়েও টাইম বাইটা বাই করা যায়, যেহেতু আমরা আদি বেগ জানি, শেষ বেগ জানি, সরণও জানি। সো এভাবে এই যেহেতু ত্বরণ একটা আছে, বন্ধন আছে, ওই অনুসারে আমরা কিন্তু সরণ ত্বরণ এগুলা বাইর করতে পারবো, সময় বাইর করতে পারবো। গেল এই প্রশ্নটা। নাও আসো, এইখানে একটা প্রশ্ন দেখি আমরা কি লিখছে। ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে একটা গাড়ির অবস্থান আদি বেগ হচ্ছে 0, 10 ms/2 সুষম ত্বরণে এ দেওয়া আছে। বিমান রানওয়ে 2 কিলোমিটার দৌড়ায়, মানে রানওয়েতে 2 কিলোমিটার দূরে যায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? রানওয়েটা অতিক্রম করতে কত সময় লাগবে? রানওয়েটা হচ্ছে 2 কিলোমিটার। সো তাইলে আমরা এখন ডাটাগুলো গুছাই। আমরা যদি ডাটা গুছাইতে চাই, প্রথম যে ডাটাটা পাইলাম এটা হচ্ছে স্থির অবস্থান, তার মানে আমার এখানে আদি বেগটা হচ্ছে 0। এরপরে স্যার আর কি পাইছি দেখেন, স্থির অবস্থান, তারপরে 10 ms/2 ত্বরণে আমার দেওয়া আছে এখানে ত্বরণ, তো আমার ডাটাটা কালেক্ট করি, তো ত্বরণ দেওয়া আছে 10 ms/2। এরপরে কি দেওয়া আছে দেখো, রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, এখানে যে 2 কিলোমিটার দৌড়ায়, সরণ হচ্ছে 2 কিলোমিটার মানে 2000 মিটার। এরপরে কি বের করতে বলছে, ওই রানওয়ে অতিক্রম করবে কত সময় লাগলো, এই রানওয়েটা অতিক্রম করতে টাইম কতটুকু লাগলো, ঠিক আছে না? তো দেখেন তো এই যে ডাটা সেটটা আছে কোনটার সাথে সুইটেবল, এই বর্ণনা তো প্রশ্ন করতে পারতো যে এই রানওয়েতে অতিক্রম করতে কোন বেগে অতিক্রম করবে, মানে শেষ বেগটা কত, এটাও বাই করতে বলতে পারতো। তো যে কোনো কিছুই বলতে পারে। তো সেক্ষেত্রে স্যার তোমার যেটা করতে হবে যে সূত্র যেটা বলছে, তোমার যেটা নির্ণয় করতে বলছে, এটা গতি সূত্রগুলো যে 4টা আছে এগুলোর সাথে কোনটার সাথে বেশি সুইটেবল, ওই অনুসারে কিন্তু তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা। এখন দেখো এই সূত্রটা s equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে কিন্তু সমাধান করা যায়, খুব ইজিলি সমাধান করা যায়। কারণ এই সূত্রে টাইম বাই করতে লাগে আদিবেগ, সরণ আর ত্বরণ। আদিবেগ, সরণ আর ত্বরণ তিনটা জিনিসই এখানে দেওয়া আছে। সো এই অনুসারে আমরা টাইম বাই করতে পারবো। প্রথমত দেখো আমরা সরণ পাইলাম আদিবেগ 0, এরপরে পাইলাম হাফ এ টি স্কোয়ার। বস সরণ কত এখানে 2000 মিটার, হাফ এ কত এখানে 10, আর টি আমরা নির্ণয় করব। সো প্রক্ষান্তর করি, প্রক্ষান্তর করলে কি দাঁড়াইলো 2 × 2000 ভাগ কত এলো 10 টি স্কোয়ার। তো আমরা এখান থেকে ইজিলি টি এর মান আমরা বাইর করতে পারবো। 2 × 200, আনসার হচ্ছে 20 সেকেন্ড। যদি বলতো যে এত সরণে 2000 রানওয়ের শেষ প্রান্তে তার বেগ কত, কত সময় রানওয়েটা অতিক্রম, কত বেগে রানওয়েটা অতিক্রম করবে, তাহলে শেষ প্রান্তে আমার যদি বেগ বাই করতে বলতো তাহলে আমি সূত্র কোনটা ইউজ করতাম দেখো তো, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। তোমার থটের সাথে আমার থট মিলতেছে কিনা? কারণ এই সূত্র দিয়ে যদি শেষ বেগ বাইর করতে হয় আমার লাগবে আদিবেগ, ত্বরণ আর সরণ। আদিবেগ, ত্বরণ, সরণ তিনটা জিনিস আমার দেওয়া আছে।
তো আমার শেষ বেগ বাড়ি করতে বললে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, আর যদি সময় বাড়ি করতে বলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতেছো পুরো ব্যাপারটা। তারপরে আসো স্যার, আমরা এই অঙ্কটা করে নিলাম। মোটামুটি আমাদের 8টা অঙ্ক দেখা হয়েছে, আমরা আরও কিছু অঙ্ক দেখি। তারপরে হচ্ছে সৃজনশীল কিছু আমরা প্র্যাকটিস করব আজকে ক্লাস অথবা নেক্সট ক্লাসে। এখানে কি কি দেওয়া আছে দেখো। চাপার মুহূর্তে বেগ কত পারবা তো আশা করি। 2 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করছে, অ্যাক্সিলেটর চেপে 9 মিটার যাওয়ার পর গাড়িটির বেগ হচ্ছে এত। তার মানে আমার এখানে ত্বরণ দেওয়া আছে 9 মিটার যাওয়ার পরে, এখানে হচ্ছে সরণ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। অ্যাক্সিলেটর চাপার মুহূর্তে আদি বেগ বাই করতে বলছে, এই সরণ শেষ বেগ আদি বেগ তো বাই করতে বলছে। তাহলে আমার তো মনে হয় এটা বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as এই সূত্র দিয়ে বাড়ি করা যায়। কেমনে? তুমি যদি আদি বেগ বাড়ি করতে চাও তোমার দরকার শেষ বেগ, ত্বরণ, সরণ। তাহলে এখানে শেষ বেগ, ত্বরণ এবং সরণ দুইটা ডাটাই কিন্তু আমার এখানে দেওয়া আছে। সো এই সূত্র দিয়ে তোমরা শেষ বেগ বাড়ি করতে পারবা। যেহেতু মোটামুটি অনেকগুলো অঙ্ক করছি, এজন্য আমি একটু জাস্ট স্কিপ মোডে যাই, বাকি কাজগুলো তোমরা নিজেরা করতে পারো। এই অঙ্কটা লাস্ট দেখে নেই আমরা, 13 নম্বর ম্যাথটা কি হইতে পারে। 36 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আদি বেগ দেওয়া আছে, তারপরে 8 সেকেন্ড সময় দেওয়া আছে, 2 ms ইনভার্স 2 ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ কত সময় দেওয়া আছে যেহেতু, তাহলে শেষ বেগ তাহলে কি হইতে পারে b ইজ ইকুয়াল টু u প্লাস এটি। টাইম দেওয়া থাকলে শেষ বেগ হবে b ইজ ইকুয়াল টু u প্লাস এটি, টাইম দেওয়া থাকলে সরণ যেটা হবে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, আর যদি সরণ দেওয়া থাকে তাহলে শেষ বেগ যেটা হবে b স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। এটা দিয়ে আমরা বের করতে পারি। টাইম দেওয়া থাকলে শেষ বেগ b ইজ ইকুয়াল টু u প্লাস এটি, সরণ দেওয়া থাকলে শেষ বেগ b স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। সো আমরা এখানে যে সূত্রটা নির্ণয় করতে পারবো এটা হচ্ছে b ইজ ইকুয়াল টু u প্লাস এটি, এ দেওয়া আছে। ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, যেহেতু টাইম দেওয়া আছে তার মানে দূরত্বের সূত্র হবে ut প্লাস হাফ কি দাঁড়াইলো এটি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা সরণও বাড়ি করতে পারবো। আশা করি ব্যাপারগুলা বুঝতেছো। এখানে সূত্র ধরতে পারলে মোটামুটি কিন্তু অঙ্ক করা যাচ্ছে। আমরা সিলেট বোর্ড 24-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করি তোমাদের, ঠিক আছে? সিলেট বোর্ড 24 একটা প্রশ্ন আসছিল, এটা আমরা সলভ করার চেষ্টা করি। সিলেট বোর্ড 24-এ যে প্রশ্নটা আসছিল এটা কি দাঁড়াইলো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা চলন্ত গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে, তার মানে আমার আদি বেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক আরেকটা গাড়ি যেটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চালায়, তো ধীরে ধীরে ব্রেক চাপায় 8 সেকেন্ডে থামলো। একটা গাড়ি হচ্ছে 4 সেকেন্ডে থামে, আরেকটা গাড়ি হচ্ছে 8 সেকেন্ডে থামে। আমরা একটু ডাটাগুলো একটু জাস্ট কালেক্ট করার চেষ্টা করি। 1 নাম্বার সৃজনশীল নাম্বার 1, এখানে গাড়ি দেওয়া আছে দুইটা, আমার একটা হচ্ছে প্রথম গাড়ি আর একটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। প্রথম গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে স্যার, প্রথম গাড়ি আদি বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। তো আদি বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, আর কি দেওয়া আছে আমার এখানে, কত সময় পর থামছে, 4 সেকেন্ড পর থামছে, থামলে শেষ বেগ হবে 0। ঠিক আছে স্যার? তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে কি দেওয়া, দ্বিতীয় গাড়ির যেটা এটা 18 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এই বেগটা হবে 18 কিলোমিটার পার আওয়ার, আর এই যে গাড়িটা আছে এটা হচ্ছে 8 সেকেন্ডে থামে মানে শেষ বেগ কত 0। তাহলে আমার যে দুইটা গাড়ি দেওয়া আছে যাদের আদি বেগ শেষ বেগ সময়, আদি বেগ শেষ বেগ সময় দেওয়া, আমার তো মনে হয় এই দুইটা গাড়ির ক্ষেত্রে আমরা ত্বরণটা বাইর করতে পারবো, ত্বরণ বাইর করতে আমাদের কোনো অসুবিধাই হবে না। আচ্ছা ফাইন, এখন আমারে কি বলছে দেখো, প্রথম গাড়িটা যদি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করে, তাহলে গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে প্রথম যে গাড়িটা আছে একটা সেতু, ধরো প্রথম প্রশ্নটা একটা সেতু আছে, ব্রিজ, এই ব্রিজটা 444 মিটার, 444 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ, 444 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ। এইখানে একটা গাড়ি আছে, ধরো এই হচ্ছে আমার টোটাল গাড়িটা, ঠিক আছে? এইটা হচ্ছে এই ব্রিজটা অতিক্রম করবে, আমি ব্রিজ যুক্ত করে এই গাড়িটা দিই, আমার এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে এই ব্রিজটা অতিক্রম করবে,
গাড়ির দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স, আর ব্রিজের দৈর্ঘ্য ধরলাম মতো 444। এটা যদি এই দ্রুতিতে অতিক্রম করে, তার মানে প্রথম গাড়ির দ্রুতি যেটা আমরা পাইছি 54 কিলোমিটার/আওয়ার, তার মানে এই বেগের পরিবর্তন করবে না। তাইলে আমার হচ্ছে কত সময় লাগবে ব্রিজটারে অতিক্রম করতে। এখন এইখানে একটা ফ্যাক্টর আছে। তুমি যদি ধরো যে এই ব্রিজের দৈর্ঘ্য 444 মিটার, তাহলে এই গাড়িটা তো 444 মিটার দূরত্ব অতিক্রম করলো। ফ্যাক্টরটা এমন না আসলে। এখানে ট্রেন বা বাসগুলোর ক্ষেত্রে সে যে দূরত্ব অতিক্রম করছে, এটা আসলে তার মুখ থেকে কতটুকু দূরত্ব এটা বোঝায় না আসলে। এখানে হচ্ছে পিচ থেকে একদম লাস্ট যে সাইডটা বাসের বা ট্রেনের, সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই হিসাবে কিন্তু ট্রেন বা বাসের দূরত্ব হিসাব করে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো স্যার, তো আমরা এখানে পাইছি যে এই যে গাড়িটা, এটা শেষ প্রান্ত হচ্ছে এই জায়গায় আছে। এখন ব্রিজ অতিক্রম করে ফেলছে, তার মানে শেষ প্রান্তটাই ব্রিজটা অতিক্রম করে চলে গেছে। তার মানে পরবর্তীতে গাড়িটা হচ্ছে এই জায়গায় আছে, ব্রিজটা অতিক্রম করে চলে গেছে। তার মানে পিছনে ফালাই আসলো কতটুকু, খেয়াল করে একটু পিছনে তাহলে ফালাই আসলো এই যে এক্স মিটার গাড়ির দৈর্ঘ্য সব ব্রিজের দৈর্ঘ্য। তাহলে এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হবে 444 যোগ এক্স মিটার। আশা করি ব্যাপারটা বুঝছো। যখন ব্রিজ অতিক্রম করে ফেলবে গাড়িটা, তো গাড়িটা তার পেছনে তার নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুইটাই কিন্তু কি করে অতিক্রম করে। তো সেই ক্ষেত্রে আমার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুইটা কিন্তু যোগ করতে হবে, এক্স প্লাস 444 এখানে হবে আমার সরণ। আদিবেগ হচ্ছে আমরা পাইছি 54 কিলোমিটার/আওয়ার। বলছে কত টাইম লাগবে, টাইম টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি। এস হচ্ছে এখানে সরি, এখানে তো বাইর করতে বলছি এক্স, টাইম তো বলছে মনে কত সেকেন্ড লাগে, বলছে 30 সেকেন্ড, টাইমও দেওয়া আছে এখানে, টি হচ্ছে 30 সেকেন্ড। তাহলে সরণ হচ্ছে 444 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ভি টি। এক্স তাহলে কি দাঁড়াইলো দেখো তো, 444 তুমি প্রক্ষান্ত করো, এক্স তুমি বাইর করবা, ভিটি মাইনাস 444। এইখানে দেখো ভি আছে 15, এটা এমএস ইনভার্স 1 এ নিলে 15 পাওয়া যায়, আগের ম্যাথ থেকে আমরা দেখছি। টাইম হচ্ছে কত সেকেন্ড, 30 সেকেন্ড মাইনাস 444। আমার তো মনে হয় অঙ্কটা করতে পারবা। 15 ইন্টু 30 মাইনাস 444, তাহলে আনসার হচ্ছে 6 মিটার। তাহলে এই যে গাড়িটা, এটা দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তো এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে স্যার কোন কনসেপ্টটার প্রয়োজন পড়ছে? এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে আমার প্রয়োজন পড়ছে যখন গাড়িটা সে অতিক্রম করে, সে তার পিছনে যে পথটা অতিক্রম করে আসে, ফালাই আসছে, এটা তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে গাড়িটা এখান থেকে এই পর্যন্ত গেল, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স প্লাস 444। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এইরকম একটা প্রশ্নে যদি একটা ছায়ার স্বরূপ একটা বলি, যে ধরো একটা ব্রিজ, এই ব্রিজের দৈর্ঘ্যটা হচ্ছে ধরো 600 মিটার, 600 মিটার। একটা ট্রেন আছে, এটা ট্রেন, লম্বা ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 80 মিটার। তাহলে কত সময় পরে ট্রেন ব্রিজটারে অতিক্রম করবে? তো অতিক্রম করার ক্ষেত্রে তাহলে ট্রেনটা কতটুকু পথ পাড়ি দিল? যেহেতু ট্রেনটা এই ব্রিজটারে অতিক্রম করে ফেলছে, তার মানে ট্রেনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাইলে স্যার আমার অতিক্রান্ত দূরত্ব কত হইল? 80 প্লাস কত হইল? 600, তাহলে 680 মিটার। আশা করি এই যে অতিক্রান্ত দূরত্বগুলো ট্রেন যখন ব্রিজ অতিক্রম করবে তখন আপনি নির্ণয় করতে পারবেন। ফাইন, পরের প্রশ্নটা কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে ব্রেক চাপার পর কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে দুইটা গাড়ির ক্ষেত্রে কে বেশি দূরত্ব অতিক্রম করবে। আশা করি বুঝতেছেন। তাহলে আমার বাইর করতে হবে কি, দুইটা গাড়ির ক্ষেত্রে কে বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে ডেফিনেটলি তো আমার আসলে দূরত্ব বাইর করতে হবে, তাই না, কে বেশি দূরত্ব অতিক্রম করছে। তো আমরা এই ক্ষেত্রেও আমরা কি বাইর করব, দূরত্ব বাইর করব। ঠিক আছে স্যার, আমরা দূরত্ব বাইর করতে যাই, কোনো প্রবলেম নাই। এখন প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা দূরত্ব বাইর করব। প্রথম গাড়ির ক্ষেত্রে কার দূরত্ব সবচেয়ে বেশি, সো আমরা দূরত্ব বাইর করব। কেমনে বাইর করব? আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। আদিবেগ, শেষ বেগ, সময়, দেখো তো কোন সূত্র হয়। আদিবেগ 54 থেকে আমরা এখানে কত পাইলাম 15 এমএস ইনভার্স 1। শেষ বেগ পাইলাম আমরা হচ্ছে 0 এমএস ইনভার্স 1। আর এটা থামাইতে টাইম লাগছে হচ্ছে 4 সেকেন্ড। সো ডেফিনেটলি আমরা এখানে সরণ বাড়ি করতে 2 নম্বর সূত্র ইউজ করতে পারি, যেহেতু আদিবেগ এবং শেষ বেগ দুইটাই দেওয়া আছে। তাহলে এখানে আদিবেগ হচ্ছে 15, শেষ বেগ হচ্ছে 0, 2 ইন্টু টি হচ্ছে আমার এখানে কত পাইলাম আমরা 4। তাহলে এই সূত্রটা স্যার আমরা ব্যবহার করতে পারি। তাহলে 15 ইন্টু 4 বা কত হইল 2, তাহলে এখানে আমরা পাইলাম 30 মিটার।
তাহলে প্রথম যে গাড়িটা এটা 30 মিটার, তাহলে এখানে জাস্ট সূত্র সিলেক্ট করতে পারলেই হয় এবং এই প্রশ্নটাতে কি চাইছে এটা জাস্ট ব্যবহার করতে হয়। আমার বলছে কার অতিক্রান্ত দূরত্ব বেশি, তাহলে আমি প্রথমে চিন্তা করছি যে কার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বেশি হবে। সো আমি দূরত্ব নির্ণয় করতে হবে, দ্যাট ইজ মাই কোয়েশ্চন। আমি তাহলে দূরত্ব নির্ণয় করতে গেলাম। প্রথম গাড়ির ক্ষেত্রে আদি বেগ শেষ বেগ সময় দেওয়া আছে, এই ডাটাগুলো কোন সূত্রের সাথে মিলতেছে ভালো এটা খেয়াল করছি আমরা। আমরা দেখছি যে আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে ওটার সাথে ভালোভাবে মিলে, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এখান থেকে আমরা সরণ নির্ণয় করতে পারি। সো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা সরণ বাই করে ফেললাম। নাও আসো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে স্যার আপনি যদি একটু খেয়াল করেন একই প্রশ্ন, জাস্ট আদি বেগটা এখানে দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। এইটারে এমএস ইনভার্স ওয়ানে নিলে কত দাঁড়াবে? 18 ভাগ 3.6, এটা আমরা পাবো 5। এটা হচ্ছে 5 এমএস ইনভার্স ওয়ান। শেষ বেগ আমরা পাইলাম 0 এমএস ইনভার্স ওয়ান, থেমে গেছে এবং টাইম লাগছে বলছে 8 সেকেন্ড। এখানেও আমরা সরণ বাই করতাম স্যার, একই সূত্র হবে না? ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো ইউ হচ্ছে এখানে কত 5, বি হচ্ছে 0 বাই 2 ইন্টু টি হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 5 আর 40 বাই 2 20। সো প্রথম গাড়িটা অতিক্রম করছে 30 মিটার, দ্বিতীয় গাড়িটা অতিক্রম করছে 20 মিটার। আশা করি আপনারা এই অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছেন। তাহলে আজকের ক্লাসে এতটুকুই আমি সমাপ্ত দিই। আজকের ক্লাসে বেশি কিছু করি নাই, আসলে আমরা একদম বেসিক গতির যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অ্যাপ্লাই করছি। গতির কিন্তু এখানেই শেষ না, গতিতে অনেক ম্যাথ আছে। তো আমরা ধাপে ধাপে আরও যে টাইপগুলো আছে এই টাইপগুলো আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আরও অন্যান্য যে টাইপগুলো আছে এবং গতিপথের আরও কিছু অঙ্ক নিয়ে আমরা কাজ করব। বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সো স্টে টিউন উইথ আল আমিন একাডেমি।